আমি আগেও বলছি এখনো বলি, বাংলাদেশ ক্রিকেটটা যদি ধ্বংসের পিছনে যদি কোনো মিডিয়া দায়ী থেকে থাকে, সেখানে 99 ভাগ দায়ী হচ্ছে এই ঠেলাযোগ। এই ঠেলাযোগ এরা কত বড় মাদার বোর্ড সেটা একবার চিন্তা করেন। দেখেন, তারা রিসেন্টলি ওই তাসকিনের গুমকাণ্ড নিয়ে একটা নিউজ প্রচার করছে। তাসকিন যখন তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে যে যারা তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে, তখন এই ঠেলা খাইয়া তারা একটা নিউজ করছে। সেখানে দেখেন তারা যে থাম্বনেলটা ইউজ করছে সেখানে টাইটেল দিছে যে সাকিবের বিরুদ্ধে মামলা করবেন তাসকিন। ওরা কত বড় মাদার বোর্ড! আসলে ভদ্রতার কারণে এখন গালি দিতে পারতেছি না এই মাদার বোর্ডদের। হ্যাঁ, তারা কি টাইটেলটা ইউজ করছে যে সাকিবের বিরুদ্ধে মামলা করবেন তাসকিন আসলে কতটা সত্যবাদী। তারা এই কথাটা বলার কারণ হচ্ছে এই মাদারবোর্ড চ্যানেলই সর্বপ্রথম তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে তারা মিথ্যা ও অপপ্রচার করেছিল, যেই কারণে তাসকিন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। এই মাদারবোর্ডরা ওই নিউজটা করেছিল সাকিবের একটা ইন্টারভিউর উপর ভিত্তি করে, যেই কারণে এই মাদারবোর্ডরা এখন ঘুরিয়ে পিছিয়ে বলতেছে যদি মিডিয়ার বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা নেওয়া হয়, তাদের বিরুদ্ধে মামলা করা হয়, তাহলে সাকিবের বিরুদ্ধে কেন নয়? আরে মাদারবোর্ড, নিউজটা কি সাকিব করছে? না, তোরাই তো করছস। তোরাই তো মাদারবোর্ড তোরা নাসা থেকে খবর নিয়ে আসিস ডিরেক্ট। তোদের মতো মাদারবোর্ড সাংবাদিক আর মাদারবোর্ড চ্যানেল আর কোথাও দেখি নাই। বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংসের জন্য তোমরা মাদারবোর্ড 99% দায়ী, এটা মানতে হবে। এই মাদারবোর্ডরা শুধু যে এইখানেই ক্ষান্ত তা না, এক ক্রিকেটারের সাথে আরেক ক্রিকেটারের ব্যক্তিগত সম্পর্ক তারা ফাটল ধরায়। এই মাদারবোর্ডরা দ্বৈরথ সৃষ্টি করে। এই মাদারবোর্ডরা এক ক্রিকেটারের সাথে আরেক ক্রিকেটারের দূরত্ব সৃষ্টি করে। এই মাদারবোর্ডরাই ঠেলাযোগ দেখেন। এবং এই মাদারবোর্ডরা কত বড় মাদারবোর্ড, তাদের এই নিউজটা প্রচার করছে, জানে যে এই দেশের ক্রিকেট প্রেমীরা তাদের গোষ্ঠী উদ্ধার করবে, যেই কারণে তারা কমেন্ট বক্সে কমেন্ট অফ রাখছে। দেখেন, ওর যদি সৎ সাহস থাকতো, ওরা যদি লিগালি হতো, তাদের এই টাইটেলটা ইউজ করা যদি সত্য হতো, যৌক্তিকতা হতো, তাহলে মাদারবোর্ডরা কিন্তু তারা এই কমেন্ট বক্সটা অফ রাখতো না, পাবলিক রাখতো। কিন্তু এই মাদারবোর্ডরা জানে তারা যে নিউজটা করতেছে সেটা অযৌক্তিক, তারা যে থাম্বনেল যে টাইটেল ইউজ করে সেটা একেবারেই অবৈধ, যেই কারণে এই মাদারবোর্ডরা এটা অফ রাখছে। আবারও বলি, এই মাদারবোর্ডের নিউজ দেখা কেউ বিভ্রান্ত হবেন না। এরা ধরে নেন বাংলাদেশে নাসা থেকে এরা আসে, নাসা থেকে এরা নিউজ করে। এরা এক বিরল প্রজাতির মাদারবোর্ড সাংবাদিক। ঠেলাযোগ, ওদেরকে তো এখন মানুষ নামে ঠেলাযোগ নামে, বুয়াযোগ নামে। আবার এই মাদারবোর্ডরাই কত বড় মাদারবোর্ড, এই মাদারবোর্ডরা আবার বলে যে কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে বিসিবিকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এই মাদারবোর্ডরা অনুরোধ করে। আরে মাদারবোর্ড, যদি বিসিবি এই ব্যবস্থা নেয় তাহলে তো তোরা মাদারবোর্ড আরো কত আগেই কট খেয়ে বয়ে রইছস। কারণ তোরাই বাংলাদেশের ভিতরে একমাত্র মাদারবোর্ড চ্যানেল যারা বাংলাদেশের সর্বোচ্চ ডেডিকেটেড প্লেয়ার তার বিরুদ্ধে তোরা ম্যাচ ফিক্সিং এর অভিযোগ আনস। তোরা মাদারবোর্ড এক একজন ক্রিকেটারদের ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করস। তোরা মাদারবোর্ডরাই তাসকিনের গুমকাণ্ডটাকে পেঁচায়া তোরা জিলাপির প্যাচ করে দিছিস। এখন আবার নিজেরা সাধু সাজার জন্য তোরা এখন আবার এই নিউজটা প্রচার করস যে সাকিবের বিরুদ্ধে মামলা করবেন তাসকিন। আরে মাদারবোর্ড, তোরা যে এই যে মিথ্যা অপপ্রচার করস, তোদের এই মিথ্যা অপপ্রচারে তোরা নিজেরাই তো কট খাইয়া যাস। তোরা আবার বলস কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে যেন বিসিবি আইনি ব্যবস্থা নেয়। আরে মাদারবোর্ড, তোরা তো নিজেরাই সেখানে বহু আগে কট খাইয়া রইছস।